চিন্তা করছি ঈদে মার একটা কাপড় কিনে দিমু। এটা হয়েছে ভাইয়া 3000 টাকা নিচে কোনো আর হইতো না, 1000 টাকা দিয়ে কোনো আর কিছু হইতো না। 3000 টাকা দেন লাগবে, 3000 টাকা এক টাকা কম না। কিরে মার্কেটে যাইতেছস? কে কত টাকা দিছে? ভাইয়ে সবার জন্য বিদেশ থেকে টাকা পাঠাইছে, বলছে যে যার মতো কেনাকাটা করে নে। তো আপনার কি খবর? মার্কেটে যাইতেছেন, কত টাকা নিছেন? বাবা কালকে মার্কেট করার জন্য 5000 টাকা পাঠিয়েছে, দেখি হয় কিনা। আমারও 5-6 হাজার টাকা দিছে, না হলে বাইকে ফোন দিব। বাইয়ে তো বিদেশ আছে, আমার কোনো টেনশন আছে? দুই ভাই মিলি দুই মার্কেট করিম, চল। হ ভাই, মার্কেট আজকে আমার আর আমনের, চলেন। হ্যাঁ রে, গরিবের লাই কি আর ঈদ আসেনি, ঈদ আসে বড় লোকের লাই। মার্কেট টার্গেট যা করবো হ্যাঁ তারাই করবো। আর আমরা আছি দুনিয়াতে শুধু গরম ভাতের বিষ মিখতাম। বাবুরে খোদার কাটা সারি এনে কত হরানো আর হইতে না শালার কাছে। ওরে ভাই তো কইছে যে শপিং করে দিব, সাই বাইরে একটা কল দি, ভাই তো কইছে শপিং এর টাকা দিব। আরে জীবন, কে আবার কল দিল? লাভই দে না। হ্যাঁ লাভিদ বল। ভাইয়া কই তুমি? তুমি না বলছো আজকে মার্কেট করার জন্য টাকা দিবা, কই তুমি? বলছি তো টাকা দেমু, সকাল ধরে অনেক কোনো বাড়াও মারতে পারলাম না। যদি বাড়া একটা ভাই বাজারের দিকে যাবো, তুই বাজারের দিকে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতে আছি। ঠিক আছে রাখলাম। এ ভাই যাবেন? কই যাবেন ভাই? জংশন মার্কেটে যাবো, ভাড়া কত? ভাই ঈদের সময় যাবেন মার্কেট করতেন, দিয়েন একটু বাড়াইটা রাই। কিছু রিক্সাওয়ালা আছে, ঈদ এলে ভাড়া বাড়াই দেয়, এলাজি গেলাম। ভাই আন্নাগুলো দুই কথা হইতো না, দিয়েন বাড়াইটা রাই। আর কারলো কম দুই কথা। এ দাঁড়াও এখানে দাঁড়াও। জি জি ভাই দাঁড়াইতে আছি। দুইজনটা তো দেখতে বড় লোকে মনে হইতে আছে, দেই ভাড়া বাড়াই দেয়নি। আমরা মার্কেট করে চলে যাবো, 20 মিনিট দাঁড়াতে পারবেন? ভাড়া বাড়াই দিব। না ভাই সমস্যা নাই, আমি এখানে আছি। আমার ছোট ভাই আইতে আছে তো, ওর লোক একটু কাজ আছে। আমি বসছি, আপনারা যান, সমস্যা নাই। তাহলে থাকেন, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যান, আমি না আছি। দুইজনটা দেখতে তো ভালো লোকে মনে হইতেছে। আরে যে রোদ উঠতে আছে, এই রোদের আলায় তো মানুষ শেষ, কিটা আর করবো মার্কেট। কি ও ভাইয়া এই রোদের মধ্যে এনে বরিছো কিনলে? ভাড়া একটা লই আসি তো, হেতা করলে আবার দায়িত্ব হবো, এর লাইনে বলেছি। ভাইয়া বন্ধুরা সব মার্কেট করতে গেছে, কারণে টাকা দেয় না, মার্কেট করতে যাই। কম দিয়ে রাখছি, দিতে আসি টাকা। এই নে টাকা। ভাইয়া আপনারা 1000 টাকা কোন বুঝে দিলেন? 1000 টাকা দিয়ে কিনতে হবে ভাইয়া? একটা ফ্যানটার দাম 1000 টাকা, একটা পাঞ্জাবের দাম হলো 1500 টাকা, জুতোর দাম আমি নাই বললাম, আপনারা কোন বুঝে 1000 টাকা দিলেন? বাইরে আমার তো অতটুকু সম্ভব হয়েছে, আমি তোর অতটুকুই দিছি, আমার কাছে আর নাই। কিতে হয়েছে ভাইয়া 3000 টাকা নিচে কোনো আর হইতো না, 1000 টাকা দিয়ে কোনো আর কিছু হইতো না। 3000 টাকা দেন লাগবে, 3000 টাকা এক টাকা কম না। ঘরে টিনিটি খুলি নিয়ে একটা টাকা করে নিয়ে বেশি মাই। আর বন্ধু সবাইকে কিন্তু টিনের দোয়ান আছে, টিনের দোয়ানা নিয়ে টিনিটি কেজিতে কেজিতে নিয়ে বেশি মাই। বাইরে ঈদে তো বালা মন্দ কিছু খাইতে হবো। বাজার যে দাম, চালাই রিক্সা, কয়টি আর কামাই। মারে দে কবে কাপড় কিনে দিছি এটাও ভুলে গেছি। চিন্তা করছি ঈদে মার একটা কাপড় কিনে দিমু। তুই আর বেশি বেদাল করিস না। এই নে তোরা ভাই আরো 50টা টাকা দিতে আছে, তারপরে তুই বেদাল করিস না ভাই। দূর মেয়ে আনে টিয়ান গেছে না, টিয়ান লাগতো না। ঘরে টিনিটি একটা একটা করে বেশি মাই। যা কে আরে বাদাতে ঘরে আইসা দেখ বাদা। আরে কি যে করবো কিছু বুঝতেছি না। ছোট বাড়ি তো বুঝাইতেও পারলাম না। যদি টাকা থাকতো তাহলে কি আর না করতাম? বাড়ির যে আম্মারও কইতে হবো, যদি আম্মা বুঝে মনে ঠিক করতে পারে। ভাই রিক্সা ঘুরান, চলেন। আচ্ছা ঠিক আছে ভাই ওঠেন। আজকের মতন রোদ আর হরানো, যে ঠাড়া ভাঙা রোদ হচ্ছে ভাই, দেখছেন নি? হ্যাঁ মামা, আজকে যে গরম পড়তেছে, অনেক ক্লান্ত গেছি। দাঁড়াও এনে দাঁড়াও। জি ভাই দাঁড়াইতে আছি। ভাড়া কত? দেন না ভাই, হিসাব করি কি তার কম। ভাই এ নাও, 200 টাকা দিছি। হবে ভাই, সমস্যা নাই, তাহলে আসি আমি। দাঁড়ান ভাই, দেখলাম মানে ছোট ভাই চিলেচিলি করে চলে গেল, মার্কেট করার জন্য টাকা দেন নাই। দিছি তো ভাই, ওরে আমি 1000 টাকা দিছি। এখন আমার রিক্সা চালা যেতটুকু সমর্থ আছে, আমি তো ওরও অতটুকুই দিছি। এই রিক্সা চালা কয় টাকা আর কামাই বলেন? ও আমার কাছে 3000 টাকা আছে, আমি এখন 3000 টাকা কোত্থেকে দিব কিছুই বুঝতেছি না। তারপরেও বাড়ি যে দেখি, আমারে বলি আরে ওরে ম্যানেজ করতে পারে কিনা। কি বলবো ভাই, বলার ভাষায় খুঁজে পাচ্ছি না। এই নেন, এখানে একটা পাঞ্জাবি আছে, আপনার ছোট ভাইকে দিয়েন। না ভাই, আপনি পাঞ্জাবি দেওয়া লাগবে না, আমি বাড়িতে গিয়ে যে কোনো একটা ব্যবস্থা করে ওরে পাঞ্জাবি কিনে দেবো। ভাই এটা রাখেন, আমি আপনাকে অসম্মানী করতেছি না, আমি আপনাকে মন থেকে দিছি। আপনার ছোট ভাইকে এটা আপনি দেন, আমি পরে এটা কিনে নেবো। ভাই এক কাজ করেন, আমার এটার মধ্যে একটা ফ্যান আছে, এটা আপনার ছোট ভাইকে দিয়েন। ভাই আমি আপনাদের দুইজনকে কি যে বলবো কিছুই বুঝতে পারতেছি না ভাই। মানে আমি পুরো বাসায় হারিয়ে ফেলছি। আপনারা যে একটা উপকার আমার করলেন ভাই। আরে ভাই কিছু বলা লাগবে না, গরিবের ধনী কারো গায়ে লেখা থাকে। ঈদ তো সবার জন্যই, আমরা খুশি হয়ে গিফটগুলো দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি এখন যান। জি ভাই, আপনাদের জন্য দোয়া করবো না কার জন্য করব? আপনারা যত বড় একটা উপকার করলেন আজকে আমার। এইভাবে যদি সবাই সবার পাশে দাঁড়ায়, তাহলে আর হয়তো কেউ ঈদের খুশি থেকে বঞ্চিত হতো না। তাই সবাইকে একটা কথাই বলবো, গরিব বড়লোক ভেদাভেদ ভুলে সবাই একসাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।